আমরা সদ্য জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন সারা বাংলাদেশে আন্দোলন করেছিলাম তখন কোনো দলমত ছিল না। এই ভরপুর থেকে আমরা আমাদের রায়হান ভাই, মান্নান ভাই এদের নেতৃত্বে আমরা ঢাকায় গিয়েছি, ময়মনসিংহ গিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের দাবি উপস্থাপন করেছি। সেই দাবি আমরা আদায়ের জন্য 111 সেই সামরিক সরকারের সময় ঢাকাতে আমরা প্রচন্ড ভাবে মিছিল মিটিং করেছি, কাঁটাতারের বেড়া ভেঙেছিলাম। আমাদের মুকাদ্দেস ভাই আছে যিনি রুলিমার স্কুলে শিক্ষকতা করেন, তাকে সাক্ষী রেখে বলেন আমি জলিলা কন্দ এবং এই মুকাদ্দেস ভাই সহ আমরা ভরপুরে যারা ছিলাম সবার প্রথমে ছিলাম, সামনের সারিতে ছিলাম। সেখানে ব্যারিকেড ভাঙে সেখানে আমরা ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম। আজও আমরা দলমত নির্বিশেষে একটি কথা বলতে চাই, আপনারা কিসের দশম গ্রেড দাবি করেন? আমরা বাংলাদেশের সর্বোচ্চ গ্রেড যেটা সেটা দাবি করি। কেননা এই বেটা তাদেরকে আমরা এখন আমাদের বসে আছেন বড় বড় আমাদের সচিব, সেই সচিবদের আমরা বানিয়েছি। ওই সচিবরা পাস মাস্টার ডিগ্রি, আমাদের শিক্ষকরা পাস মাস্টার ডিগ্রি, তারা যদি দিতে পারে সর্বোচ্চ গ্রেড, কেন প্রাথমিক শিক্ষকরা নিবে না? পৃথিবীর অনেক দেশে আছে পৃথিবীর প্রাইমারি শিক্ষকরা সর্বোচ্চ গ্রেড নিয়ে থাকে, সর্বোচ্চ বেতন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেইটা দিতে হবে। এবং এই দাবি আদায়ের লক্ষ্যে টাঙ্গাইল, ঢাকা যেখানে যেতে হবে সেখানে আমরা যাবো দল মত নির্বিশেষে। সকলকে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। যেখানে নার্সরা এসএসসি পাস করে নবম গ্রেড বা দশম গ্রেড পেতে পারে এবং একজন ব্যাংকের পিএম পর্যন্ত আমাদের যে বেশি বেসিকে বেতন পেতে পারে সেটা আমাদের সেইখানে আমাদের এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের এক দফা এক দাবি, দশম গ্রেড বাস্তবায়ন চাই। তো আমাদের একটাই দাবি, বর্তমান সরকার যে উদ্দেশ্য নিয়ে যে কারণে আমাদের মানে এই গত 5 জুলাই যে একটা আন্দোলন পরিবর্তন আসলো, আমরা আশা রাখছি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমরা দাবি করছি এটা আমাদের দশম গ্রেড, এটা আমাদের চাওয়া নয়, এটা আমাদের অধিকার। মানসম্মত জীবনযাপনের জন্য এখানে ড্রাইভার এবং নার্সদের যে বেতন স্কেল আছে সেটা নিয়ে আমাদের কোনো নির্দেশ নাই। আমরা আমাদের অধিকার আমরা মানুষ করা, কারণ ছোট ছোট শিশুদেরকে পড়িয়ে এ পর্যন্ত আমরা চলছি। তো আমাদের অধিকারটা আশা করছি বর্তমান সরকার আমলে নেবে। বিভিন্ন সংস্কারের মধ্যে আমাদের এই সংস্কারটাও আসবে আশা রাখছি। আমরা আশাবাদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আবারও বলছি, আমাদের সহকারী শিক্ষকদের এক দফা এক দাবি, দশম গ্রেড এবং দশম গ্রেড। আর প্রধান শিক্ষকদের সাথে আমাদের কোনো বিরোধী নেই। আমাদেরকে দশম গ্রেড দিলে তারা যদি নবম গ্রেডে বা অন্য জায়গায় যান এটা স্বাগত, কারণ আমরা সাংঘর্ষিক প্রধান এবং সহকারী মিলে আমাদের স্কুল, আমাদের এই টিম ওয়ার্ক। সকলকে ধন্যবাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।